السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. محترم حاضرين মুসলিম কিরাম, আজকে 26তম তারাবির নামাজ আমরা আদায় করব। আজকের তারাবিতে 29 নম্বর পারা আমরা তিলাওয়াত করব। 29 নম্বর পারার সূচনা হয়েছে সূরা মুলকের মাধ্যমে। পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, সার্বভৌম ক্ষমতা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌম ক্ষমতা, কর্তৃত্ব, সেটার আলোচনার মাধ্যমে এই সূরা শুরু হয়েছে। এই সূরা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক এবং সূরা আলিফ লাম মিম আস-সাজদা এই দুটি সূরা তেলাওয়াত না করে তিনি ঘুমাইতেন না। সূরা মুলক তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি নিয়মিত রাত্রির বেলায় সূরা মুলক তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। এজন্য এই সূরার এক নাম হচ্ছে সূরা মুলক, আর আরেক নাম হচ্ছে সূরা আন-নাজিয়া আল-মুনজিয়া। নাজিয়া মুনজিয়া অর্থাৎ নাজাতকারী, কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে মুক্তির জন্য এই সূরাটি এই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে কোরআনের মধ্যে একটি সূরা আছে যে সূরার আয়াত সংখ্যা হচ্ছে 30। কোনো ব্যক্তি যদি নিয়মিত এই সূরা তেলাওয়াত করে তাহলে ওই তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন এই সূরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সূরার শাফাআতকে আল্লাহ কবুল করে নেবেন। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা আল মুজাদালা। মুজাদালা মানে হচ্ছে বিতণ্ডাকারী, অর্থাৎ এই সূরাটি কিয়ামতের দিন আল্লাহর কাছে এই সূরার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে বিতণ্ডায় লিপ্ত হবে, তর্কে লিপ্ত হবে। অর্থাৎ দাবি আদায়ের জন্য যেরকমভাবে সন্তানরা পিতামাতার সাথে অনেক সময় বিতণ্ডায় লিপ্ত হয় যে একটি দাবির প্রেক্ষিতে যে আমাকে দিতেই হবে, এইরকমভাবে এই সূরাটি এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে জোর দাবি জানাবে, শেষ পর্যন্ত এই তেলাওয়াতকারীকে মুক্ত করে ছাড়বে। আরেক হাদিসের মধ্যে রয়েছে যে একজন সাহাবী বলেন যে আমরা একটি তাঁবু টাঙ্গাইলাম একটি জায়গার মাঝে, আর গভীর রাত্রিতে আমরা আমাদের তাঁবুর পাশেই কোরআন তেলাওয়াত শুনতে পেলাম, সূরা মুলকের তেলাওয়াত। অথচ এখানে জনমানবহীন এরিয়া, আশেপাশে কোনো মানুষের চিহ্ন নাই, কিন্তু আমরা কাছে গিয়ে দেখলাম একটি কবর থেকে সূরা মুলকের তেলাওয়াত ভেসে আসতেছে। এমনকি এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কবরের মধ্যে এই সূরার তেলাওয়াত শুনলাম। পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি শুনাইলাম তখন তিনি বললেন যে এই সূরাটি হচ্ছে সূরা মুলক, সূরা আন-নাজিয়া, সূরা আল-মুনজিয়া। অর্থাৎ কবরের আযাব থেকে মুক্তির জন্য সার্বক্ষণিকভাবে এই সূরাটা এই তেলাওয়াতকারীর জন্য পাহারাদার হিসেবে থাকে। এই ব্যক্তি জীবদ্দশায় সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করত, এজন্য মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে এই সূরাটাকে কিয়ামত পর্যন্ত চালু করে দিয়েছেন। এজন্য আমরা এই সূরাটি নিয়মিত পাঠ করার চেষ্টা করি। আমরা দাঁড়িয়ে যাই, আমরা কাতার সোজা করি।